আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। তো দেখেন আমাদের বাড়িতে বর্ষা হয়ে গেছে। এখন যদি এখানে নামি একদম মানে অনেক পানি, অনেক। আর এই সাইডে পানি পড়তেছে কিভাবে, চালের পানি। কি যে একটা দুর্যোগ শুরু হয়েছে বলার মতো না। এখন বাজে 8:15 বাজে। তো এত বৃষ্টি আর এত বিদ্যুৎ চমকাইতেছে যে আমাদের ছেলেদের পরীক্ষা ছিল আজকে। অনেক টেনশনে ছিলাম যে কিভাবে পাঠাবো। এই পাশের বাড়ির সিএনজি ঠিক করতেছি, মানে 5টা থেকে আমরা খুব ব্যস্ত। তো এখন এই যে গ্রুপে ঢুকে মানে যোগাযোগ করা হলো, স্যারেরা মেসেজ দিছে এই যে আজকের জন্য পরীক্ষা ক্যান্সেল করছে। তা যাই হোক, একটা হলো, এত বৃষ্টির ভিতরে ছেলেদের পাঠাইলে একটা চিন্তা থাকতো, এদিকে একটুখানি চিন্তাটা মুক্ত হইলো। তো দেখেন আমাদের বাড়িতে কি অবস্থা হইল। তো এখন তো বললাম 8:15 বাজে। আজকে আমি এখনো আমাদের ওই বাড়িতে বৃদ্ধাশ্রমে যাইতে পারি নাই, আমিও না, বিধির বাবাও না, কারণ সারা রাত এভাবে বৃষ্টি হয়েছে। তো ওইখানে আমরা ফোন দিয়ে খোঁজ খবর নিতেছি, ওইখানে কেয়ারটেকার আছে, আবার ওই যে আমার ছোট ভাই আছে, মানে লোক আছে ওখানে। খোঁজ খবর নিচ্ছি যে সব ঠিকঠাক আছে। আর টেনশন হইতেছে যে পুকুর চালাটা ভাঙে না যায়, ভেঙে গেলে তো একদম এই মাঠে বলেন চকে বলেন মাছ টাছ সব বাইরে যাব। মানে এত দুর্যোগ হইতেছে, মানে আমাদের কিছু সময়ের জন্য আমাদের জীবনটা একদম এলোমেলো হয়ে গেল। সেটা একটু দেখাই, আমার ঘরের ভিতরে কি এলোমেলো। আর আমরা কি নাস্তা বানাইতেছি, কি খাবো, খাইতে তো হইবই, কারণ যতই বৃষ্টি হোক ঝড় হোক খিদা লাগবই, পেট আছে যখন। আর হলো যাই তোর করতেছি মানে রান্না বাড়া সবটাই কষ্ট করে ওই বাড়ি নিয়ে যাইতে হইব, তাদের খাওয়াইতে হইব। 9 জন মায়েরা আছে। তো দেখায় ওখানে আছে মুড়ি আছে, বিস্কুট আছে, আপাতত চা লোক আছে ঘরে, এতে চা বানাই দিলে চা দিয়ে বিস্কুট দিয়ে আপাতত খাইব, আমি জানাই দিছি ফোন করে। তো একটু দেখাই আমার এই যে আমার তো সব গুছানো দেখছেন এই কয় বছর, কিন্তু এই ঝড় বৃষ্টিতে আর 4-5 দিনের ঝড় বৃষ্টিতে কি এলোমেলো একটা জীবনযাপন করতেছে এটা দেখাই। এই যে আমি লাইটটা জ্বালাই দিলাম, দেখেন আমার বারান্দার অবস্থাটা কি, মানে জিনিসপত্রে মানে কোনোখানে জায়গা হইতেছে না। আর যেভাবে পারতেছে এলোমেলো ভাবে রাখা হইতেছে। কি করব, আজকে একটানা প্রায় 7 দিন হয়ে গেল বৃষ্টি। তো এই অবস্থায় আছি এখানে। তো দেখাইলাম কি অবস্থা, দেখাই আমার রান্নাঘরের অবস্থা। এই যে আমার আপা এখানে নাস্তা বানাইতেছে, মানে আমরা দুজনেই বানাইতেছি, রেডিমেডি করতেছি। আর দেখাই, এই যে দেখেন এখানে প্রায় 20টা চাপড়ি বানানো হয়েছে। আমাদের এখানে চাপড়ি বলে, এই যে চাপড়ি পিঠা। মায়েরা তো ওইখানে 9 জন আছে, 2টা করে খাইলেও 18টা লাগবে। এই যে এখানে প্রায় 20টা চাপড়ি বানানো হয়েছে। তো এই চাপড়িটা খাইবো কি দিয়ে, দুধ দিয়ে চা বানাই দিব বাড়ি যায়, দুধ চা দিয়ে চাপড়ি খাইব। তো চাপড়ি বানানো হয়েছে। আবার এখানে অল্প করে ভাতও বসাইছিলাম। আমার ছেলেরা ওরা তো আবার রুটি চাপড়ি খাইতে চায় না, ওদের জন্য আবার ভাত রান্না। আর আপাকে করতেছে যে ডিম ছিলতেছে, মানে সাথে ডিম ভুনা করবো। আর রাতের কিছু তরকারি আছে, যদি মায়েরা বলে তরকারি দিয়ে চাপড়ি খাইবো সেটাও হইব, নাহলে চা বানাই দিব দুধ দিয়ে। তো এই যে দেখেন আমার ছোট্ট রান্নাঘরের পরিস্থিতি, মানে এটা আমার বাড়ি ঘরের ভিতরে। তো আমরা 2 বোনে এই সিদ্ধান্ত নিয়ে এই নাস্তা বানানোর চিন্তা করছি। কিভাবে রান্না করে যাব, কিভাবে রান্না করব কিছুই বুঝতেছি না। দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে এই অবস্থা। তো আমার ঘরের ভিতরেও দেখাই যে কি এলোমেলো ভাবে আছি আমি। তো
আমাদের এই যে উঠানের যে পানিটা, এটা কি আমাদের এই রাস্তার যে একটু ঢাল আছে, তো ওই পানিটা চলে আসছে আমার ওই মামার বাড়ির পানি চলে আসছে, মানে তাদের পানি যাওয়ার কোনো এখানে রাস্তা নাই। আর আমাদের যায় ওই যে সাইডে কলপারে মুখ আছে পানির, মানে পাইপের একটা মুখ দেওয়া, কিন্তু ওইটা পাতায় ভিজে গেছে, পাতা ছাড়াই দিলে পানিগুলি চলে যাবে। তো চলুন যাই আমার ঘরের ভিতরে অবস্থা দেখাই, যে 4-5 দিনের বৃষ্টিতে সব এলোমেলো, আমি কিচ্ছু গুছায় রাখতে পারি না। লাইট জ্বালাই দিই, তাহলে আপনি দেখতে পারবেন। ওই যে এখন 8টা 20 বাজে, কি অবস্থা, কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে, মানে এরকম বৃষ্টি আমরা অনেক বছর ধরে দেখি না, যে এবার যে বৃষ্টিটা হইতেছে খুব কঠিন বৃষ্টি হইতেছে। এই অবস্থায় আছে ঘরে সব এলোমেলো ভাবে। এই যে দেখেন এই সাইডটা আমরা কিভাবে রাখছি, বিছানাপত্র সব বেশি গুছানো না। এই বিকির বাবাও উঠে একটু গেল, দেখি যে ছাতা টাতা নিয়ে বের হন যায় নাকি। সে খুব মানে চিন্তিত, আমাদের ওই বাড়ি পুকুরটা ভেঙে গেল নিয়ে, এটা নিয়ে খুব চিন্তিত। আর এই যে দেখেন এগুলিতে আমি কি রাখছি দেখাই, এগুলিতে এটা তো কালকে নিয়ে এসছে বানিয়ে দিয়েছি, তো চা পাতা এগুলি সব লাগে, তো সবই লাগে, মানুষজন বেশি। আর হলো এগুলিতে রাখা হয়েছে, এই যে দেখেন এগুলি, এই যে গমগুলি দেখাইছিলাম, এই গমগুলি ভাঙাইয়া রাখা হয়েছে 2 কন্টেনার ভইরা, এগুলি সব আটা ময়দা। আর ওইখানে রাতের ভাত পিঠা, কিছু পিঠা বানাইছিলাম, এগুলি রাখা আছে। এখানেও আছে কিছু চিঠি পিঠা বানাইছিলাম, এটার ভিতরে কিছু ভাত আছে। তো এই অবস্থা সব চলতেছে। এই যে চাকরিগুলি ঘরে আইনা রেখে দিলাম। এই যে এখানে কটা পাটিসাপটা পিঠা বানাইছিলাম, রাতের বেলায় যে গ্যাসে বানাইছিলাম অল্প অল্প করে। তো বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আসলে যে সবারই একই অবস্থা চলতেছে, সারা দেশে এই অবস্থা। কিন্তু আমরা এই বছর এই প্রথম এই অবস্থায় বললাম, আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল এইভাবে বৃষ্টি চলতেই আছে। কিন্তু আজকে সবচেয়ে রেকর্ড ভেঙে গেছে বৃষ্টিতে, প্রচুর বৃষ্টি, মানে আজকে রাতে ঘুরে নামছে, দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে। আর আমাদের এই আম গাছগুলি যে দেখেন জোড়া আম কিভাবে ধরছে, আম দুটা কি সুন্দর লাগতেছে। আসলে এগুলি তো প্রাকৃতিক দুর্যোগ। আমাদের এখান তো ভালোই, যে পাহাড়ি অঞ্চলগুলি আমাদের বাংলাদেশে, যেমন বান্দরবন, কক্সবাজার, এগুলি অবস্থা আরো ভয়াবহ অবস্থা, মানে প্রাণের ঝুঁকি আছে সেখানে, সব মানুষকে সরাই নিতেছে, খবরে যা দেখতেছি। মানে এই অবস্থায় আমরা যারা গ্রামের মানুষ, মানে জেলায় জেলায়, তারা মোটামুটি ভালো আছি, কিন্তু যারা নাকি মানে পাহাড়ি অঞ্চলের মানুষ, তারা সবচেয়ে বিপদে আছে। তো আমরা দোয়া করি জানি এই দুর্যোগটা তাড়াতাড়ি থাইমা যায়, মানে আল্লাহ জানি রহমত করে। বৃষ্টি আল্লাহর রহমতের বৃষ্টি, কিন্তু এতটা বৃষ্টি যে হইতেছে যে কোনো কারণে নিম্নচাপ হয়েছে বা লঘুচাপ হয়েছে, কিছু একটা হয়েছে, না হলে কি আর এরকম হয়। তো এরকম অবস্থা, আমাদের বাড়ির গাছগাছালিগুলি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু অবস্থা নাই কিছুরই। এই দেখেন আমাদের যে ঘরে ওঠার যে সিঁড়িগুলি, এক সিঁড়ি কিন্তু ডুবে গেছে, আর পানি এখানে দিয়ে রাখছি, এটা পড়তেই আছে সারা রাত এইভাবে। যাই হোক, আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আজকে হলো রবিবার, রবিবারের পরিস্থিতি এরকম। তো একটু আগে, আধা ঘন্টা আগে জানতে পারছি আমার ছেলেদের পরীক্ষা আজকের জন্য স্থগিত করছে, এই জন্য একটু শান্তি পেলাম। মানে এই অবস্থায় বাচ্চাদের পাঠাইলে তো একটা নিরাপদ না। 5টা থেকে আমি যাক না, যে খালি ঘুরতেছি যে কী করুম আজকে, একবার ঘরে যাই, বারান্দায় আসি, তারপরে যে আপা আসার পরে 7টা থেকে আমরা নাস্তা বানাইতেছি। তো এখন একটু বৃষ্টিটা যদি কমে, মায়েদের জন্য খাবার নিয়ে যাবো, ভিজে গেলেও যাইতে হইব, ছাতি দিয়ে ভিজা, যেন খাবারটা না ভিজে।
কারণ যেহেতু আজকে আমি ওই বাড়ি যাইতে পারি নাই, আজকে এখানেই নাস্তা বানাইছি। তো মায়েদের জন্য খাবার আছে, ওখানে শুকনা খাবার আছে। তো বন্ধুরা এখন একটু বৃষ্টিটা কমছে, মানে পড়তেছে, এই যে পানি বাইরে চাইলে বোঝা যায়, টিনের শব্দ হইতেছে। তো এই যে নাস্তা, এই নাস্তাটা প্লেটটা দিয়ে ঢাইকা নিয়ে যাই। আপনারা দোয়া করবেন যেন সহি সালামতে আল্লাহর রহমতে আমি পৌঁছাইতে পারি আর আসার জানি না খাই। এইটুকুই আমার সবার কাছে কামনা, জানি এত বৃষ্টি নামে যাই খাটাখাটি যাই করি, আসার জানি না পড়ি। আসার পড়লে তো হাত পাও ভাঙার চান্স থাকে। তো এখন বৃষ্টিটা একটু কমছে, আমি এখন যাবো। কষ্ট হবে, মানে 5 মিনিটের রাস্তা আমার না হলেও 10-15 মিনিট লেগে যাবো, আস্তে আস্তে যাবো। বিসমিল্লাহ বলে নামিয়ে গেলাম। এখন যে পানিতে কিভাবে নামবো এইটাই হলো ব্যাপার, মানে যে কত পানি দিচ্ছে। এই যে দেখে আমি পুরো ভিজে যাবো, বোঝা যাইতেছে যে আমি ভিজে যাবো। তো যাই হোক, যেটা এখন প্রায় 9টা বাজে আসছে, আগে খাওয়ায় মায়েদের আগে খাওয়া দাওয়া করায়, তারপরে চিন্তা ভাবনা যে রান্না কিভাবে করব। তো আমি এখন চলে যাই আমাদের বৃদ্ধাশ্রমে। আর এখন ক্যামেরাটা নিতে পারুন না, কারণ এই অবস্থায় যাইতেছি। আর যারা ও বাড়ি আছে কিভাবে আসবে এই জন্য আর ফোন দেয়নি, যে আমি আসতেছি কষ্ট করে, এই জন্যে ওই বাড়ি যাওয়াটা এখন দেখাইতে পারুন না। তো আরো কিছু শেয়ার করতে পারুন, দেখি বাবা বাড়িতে আছে, বৃষ্টির কি পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের যে বৃষ্টি, সেটা মানে বলার কোনো অবকাশ নেই। এটা হচ্ছে এবছরের সেরা বৃষ্টি। এবছরে এই পর্যন্ত এরকম বৃষ্টি আর হয় নাই। তো এই মধ্যরাত্রে থেকে শুরু হয়েছে আর কি, মধ্যরাত্রে থেকে শুরু হয়েছে। এটা খুব মানে একদম কঠিন দুর্যোগ বলতে পারেন। বৃষ্টি মোটামুটিভাবে হচ্ছে, 5-6 দিন হয়ে গেছে, আরও বেশি হইতে পারে 2-1 দিন। তো ওটা থাকতে থাকতে নামে, কিন্তু এটা মধ্যরাত্রে থেকে এমনভাবে শুরু হয়েছে যে এটা থামার কোনো নামই নাই আর কি, এমনভাবে শুরু হয়েছে। তো যাই হোক, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, এটা আমরা বিশ্বাস করি। কারণ হচ্ছে যখন যেটা প্রয়োজন, গাছপালা, পশু পাখি, মানুষ, এই প্রত্যেকটা প্রাণীর জন্যেই আল্লাহ সর্বদা মানে এটার পক্ষে আছে আর কি। আর বৃষ্টি হচ্ছে শান্তির প্রতীক। তো এটা হাদিসেও শুনছি যে যখন আল্লাহ বান্দার উপরে বেশি রাজি খুশি হয় তখনই বৃষ্টি দেয়। তো হয়তো কারো কারো জন্য একটু সমস্যা, যেমন যে কৃষকরা চাষবাস করছে, ধান বুনছিল, ওগুলো হয়তো মাইর দেব, এটা একটা হয়তো আবার যদি পানি শুকায় তাইলে হয়তো হইতে পারে। তো দেখেন পরিস্থিতি যে এই বৃষ্টির মানে এত তীব্রতা যে এই চকের ভিতরে দেখেন যে মনে হয় যে বর্ষা হয়ে গেছে। এই আমাদের বৃদ্ধাশ্রমটা দেখা যাচ্ছে যে একদম বর্ষার পানির উপরে মনে হয় বসে রয়েছে, মানে চতুর্পাশে খালি পানি আর পানি, মানে থই থই একদম। মানে বর্ষার পানি আসলে যেমন চকে খালি পানি আর পানি দেখা যায় সাদা, এরকমই দেখা যাচ্ছে। তো অনেক চিন্তা করতেছিলাম যে আসলে এই বৃষ্টিতে আমি কিছু নতুন মাটিও ভরাট করলাম, আবার পুকুরের পার, এগুলো আমাদের যেহেতু এগুলো প্রত্যেকটা জিনিসই নতুন করে করা, এই জন্য অনেক চিন্তার মধ্যে ছিলাম। তো আল্লাহর রহমতে আমার এখানে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হই নেই, আল্লাহ ভালোই রাখছে ইনশাল্লাহ। যে বৃষ্টি হয়েছে ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়ার মানে এই ছিল, কিন্তু আল্লাহ আসলে একজন তো আছেই, সব কিছুই বুঝেই দেয়। একদম পুরো প্লাবিত হয়ে গেছে আর কি চক।
মানে তবে এক দিকে আবার দেখতে অনেক সুন্দরও লাগতেছে যে থই থই পানি, তার মধ্যে দাঁড়ায় আছে আমাদের এই বৃদ্ধাশ্রম। তো মায়েরা তো ঘরবন্দি অলরেডি কয়েকদিন যাবৎ, মানে ঘরবন্দি হলেও বারান্দা আছে বা ঘরটাও তো অনেক বড়, ঘরের মধ্যেও হাঁটাচলা করতে পারে, মানে এই পাশে ওই পাশে দুনো দিকেই হাঁটাচলা করে। তো এই দুর্যোগটা আর সবসময় থাকবে না। এই তাল গাছের এই পাশটা দেখেন, এই পাশটা দেখাই আপনাদের। এই যে এই জমির যে মালিক, উনি আবার এখানে জাংলা দিয়ে দিছে, পুঁই শাক বুনছিল। আর দেখেন আমাদের বৃদ্ধাশ্রমের ভিতরের অংশটা দেখেন, মানে বৃষ্টির চোটে এখন তাও একটু বৃষ্টির এটা কমছে, বৃষ্টি এখন একটু কম, মানে ছাতি দিয়ে বেরোনো যাচ্ছে। কিন্তু একটা সময় এমন হয়েছে যে ছাতিতেও কোলাইব না, এমন বৃষ্টি হয়েছে। তো জানি না, হয়তো ওই বৃষ্টির যে প্রকোপটা চলতেছে আর কি কিছুদিন যাব, ওইটা হয়তো শেষ হয়ে যাবে। এই জন্যে হয়তো এত মানে শেষ, এই যে ঝড়ির যে মানুষ আগে ঝড় বৃষ্টি হয়তো বলতো যে শেষ দাতা দিতেছে আর কি, তো সেই রকমই আর কি হয়েছে ঘটনাটা। তো সবটা মিলাইয়া মোটামুটি ভাবে আর কি একেবারে পানিতে পানিতে অথই হয়ে গেছে। এগুলো যতই দেখবেন অতই দেখতে মন চাইব। আর বর্ষার পানির তো একটা আলাদা আনন্দ আমেজ মানুষের মধ্যে থাকে। তো এই পানির মধ্যে কিন্তু আবার মাছও আছে, শুধু পানি না, এই পানির ভিতরে অনেক মাছ। ওই যে বললাম এর আগে আমি একটা ভিডিওতে, যে ডাঙ্গার থেকে মাছ বের হয়ে আইছে, বা যেমন এই যে আমার পুকুরেও তো আমরা আমাদের যে এইটার মধ্যে আমরা কিন্তু মাছ চাষ করছি। তো এইরকম এখন যদি বর্ষা বেশি হয়ে অতিক্রম হয়ে যায় আমার পাকার, তাহলে তো এই মাছগুলো বের হয়ে যাবে। এরকমই আসলে বর্ষার কারণে এই মাছ বের হয়ে আসে। তো ওই যে চকের সাইডে যেহেতু একটা ডাঙ্গা আছে, ওই ডাঙ্গায় তো পর্যাপ্ত মাছ আছে, দেশীয় মাছ। তো ওইগুলো বের হয়ে ক্ষেত দিয়ে চলে আইছে। আবার ওই যে পাশেই যে হাইওয়ে যে রাস্তা, ওইটার ওখান থেকে খাল আছে, খালের মধ্যেও দেখা গেছে পর্যাপ্ত দেশীয় মাছ থাকে। এগুলো তো কেউ মারতে পারে না, প্রচুর কচুরি পানা থাকেই থাকে। তো ওই মাছ এই বাচ্চা দেয়, ওখান থেকে ওই মাছগুলো পরে ছড়াই ছিটায় চলে যায় বর্ষার পানিতে। তো বর্ষা তো এখন আমাদের এখানে খুবই কম হয়। এই যেটা দেখতেছেন সম্পূর্ণটাই বৃষ্টির পানি। তো যাই হোক, আল্লাহর রহমতে আমাদের অতটা ক্ষয়ক্ষতি হয় নাই। মানে এই যে যে মাটিগুলো ভরাট করছে, এগুলো অনেক ডাবছে আর কি। দেখা গেছে এক হাত দেড় হাত যাইবে গেছে গা মাটি। আবার এই যে চেগারগুলো, এগুলো হেলে পড়ছে আর কি, হেলে পড়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ, তো এটা মাইনে নিতে হবে, প্রকৃতির জিনিস। তো আবার যখন রোদ বান উঠবে, তখন আমরা এগুলো আবার ঠিক করব। আর আমাদের এই চাল কুমড়া গাছ একদম পুরো জাংলা পরিপূর্ণ ধরতেছে, ফলন অলরেডি ধরতেছে, আমরা কিছু খাইছিও। এই পাগারের এই সাইডে এই যে আম গাছটার মধ্যে দুইটা আম এখনো আছে। আর ওই রান্নাঘরের ওই দিকে আবার একটা গাছে প্রায় কয়েকটা আম আছে আরও। এগুলো আসলে আষাঢ় মাসে এই আমগুলা পাকে, কিছু আম পাকছে, পারা হয়েছে, আবার কিছু আম পাইকে একলাই পড়ে গেছে। তো এই যে এই পাশের ঘরগুলো সব লক করা আছে, মানে সব বন্ধ করে রাখা হয়েছে। এই যে ছাগলের ঘর, খড়ির ঘর, কেয়ারটেকারের ঘর, এগুলো সব সিরিয়াল মতন
বন করে রাখা হয়েছে। মালটা গাছের মালটাটা কত পরিপুষ্ট হচ্ছে আর কি, মনে হয় আর একটু বড় হবে, এখনো পাকে নাই যেহেতু। তো সামনে গিয়ে যাই, দেখি কি অবস্থা। তো পুকুর তো আসলে এই পাশেরটাও ভরে গেছে, ওই পাশেরটাও ভরে গেছে, একদম মানে চকে যে পানি আছে ওই লেভেলেই আছে, মানে লেভেল টু লেভেল হয়ে গেছে আর কি সব। তো আমরা তো এই যে চাইছিলাম 2-1 দিনের মধ্যে হাঁসগুলা কিনে আনবো, তো এখন হয়তো আবার আরও কিছুদিন ভাড়তে কিনতে হবে, কারণ হাঁস পালতে হইলে ওই যে পুকুরটার চারপাশ দিয়ে জাল দিয়ে ব্যারিকেড দেওয়া লাগবে। তো ওই ব্যারিকেডটা তো এই পানির মধ্যে এখন দিতে পারবো না, তো ওই ব্যারিকেড না দিয়ে তো হাঁস কিনে এনে ছাড়তেও পারতেছি না, এই জন্য হয়তো একটু দেরি হইব। দেখেন অবস্থায় যে আমার এই নৌকাটা পুরা মানে ভইরা এখন উপর দিয়ে পইরা যেতেছে পানি। তো যাই হোক, ভিডিও আর বড় না করি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।